ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানা এলো, হযরত ওমর বললেন মেয়েরা আর মসজিদে আসবে না, যদি মসজিদে আসো আমি ওমর চাবুক নিয়ে দাঁড়িয়ে আছি। মেয়েরা বলছে, রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আমরা কেউ মসজিদে যেতাম, তিনি নিষেধ করতেন না, আর ওমর নিষেধ করবে তার কি মানে? ওমরের বিরুদ্ধে আন্দোলন হবে, এই আন্দোলনে কে নেতৃত্ব দেবে? আরে মেয়েদের দুঃখ বুঝবে মেয়েরা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যে হাজির, আম্মা জান, বলে জি, বলে আমরা আল্লাহর হাবিবের জামানায় মসজিদে নামাজ পড়তে যেতাম, কেউ কেউ আল্লাহর হাবিব তো মানা করেননি, তাহলে ওমর এখন চাবুক নিয়ে দাঁড়িয়ে গেছে তো হবে কেন? চলুন ওমরের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে, আপনি নেতৃত্ব দেবেন, ইনকিলাব জিন্দাবাদ। হযরত আয়েশা সিদ্দিকা কি বলেছিলেন সেটাই বলেছেন ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল। সে কথাটা লেখা আছে বুখারী শরীফ প্রথম খণ্ড 120 নম্বর পৃষ্ঠা, মুসলিম শরীফ প্রথম খণ্ড 183 নম্বর পৃষ্ঠা, আবু দাউদ শরীফ প্রথম খণ্ড 91 নম্বর পৃষ্ঠা, তিরমিজি শরীফ প্রথম খণ্ড 120 নম্বর পৃষ্ঠা, সহিহ আবু আওয়ানা দ্বিতীয় খণ্ড 59 নম্বর পৃষ্ঠা, মুসান্নাফ ইবনে আবি শাইবা দ্বিতীয় খণ্ড 158 নম্বর পৃষ্ঠা, মুসান্নাফ আব্দুর রাজ্জাক তৃতীয় খণ্ড 58 নম্বর পৃষ্ঠা, 5127 নম্বর হাদিসে খুঁজে পাবেন। হযরত আয়েশা বলেছিলেন, আল্লাহর হাবিব কেন, কি জন্য, কোন প্রেক্ষাপটে অনুমতি দিয়েছিলেন আমি খুব ভালো জানি। বলো আমি কে? বলে আপনি আয়েশা। আল্লাহর হাবিব কি বলেনি, আমার উম্মত তোমরা তোমাদের দ্বীনের ধর্মের অর্ধেক এলেম আমার আয়েশার কাছ থেকে হাসিল করো। বলেন সুবহানাল্লাহ। আজ যদি আল্লাহর হাবিব দেখতেন মেয়েরা কেমন সাজগোজ পর্দাহীনতা শুরু করেছে, তাহলে মেয়েদের মসজিদে আসতে অবশ্যই নিষেধ করে দিতেন, যেমন বনী ইসরাইলের নারীদের মসজিদে আসতে নিষেধ করে দেওয়া হয়েছিল। সুতরাং আমি আয়েশাতুল হুমায়রা বলছি, ওমর ফারুক যে ফতোয়া দিয়েছে আমি আয়েশা সেই ফতোয়া দিচ্ছি, মেয়েদের আর মসজিদে আসা চলবে না, চলবে না, চলবে না। বলেন সুবহানাল্লাহ। হে চণ্ডীতলার যুবকেরা, এটা বুখারী শরীফ প্রথম খণ্ড 120 নম্বর পৃষ্ঠা, হযরত আয়েশা সিদ্দিকার ফতোয়া চন্দ্র সূর্যের মতো জ্বলজ্বল করছে। এই ফতোয়া দেখতে পাও না? দেখতে পাও না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।